চিংড়ি গুলো তো দাম আমি এখন করলাম মাঝখান থেকে এখন বেটাই নিয়ে বেশি তো আরো বেটার আন্দাজ নিয়ে বেটাই নিয়ে বেশি তো কাস্টমার আমরা এই বিয়ানি বাজার থেকে আমরা তো মাছ পাইতাম না আপনারা বানাইনি ভাই কত 300 টাকা দিলে আসসালামু আলাইকুম, ইটস মি ফটোরাজ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল। আমি ফার্স্ট টাইম এইরকম ব্লগ করতেছি। আপনারা অবশ্যই এই ব্লগটা দেখবেন এবং আপনারা অবশ্যই এই ব্লগটা একটু মজা পাবেন। আশা করি আপনাদের টাইম যে ওয়েস্ট হবে এটা হবে না ইনশাল্লাহ। আজকের ব্লগটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আমি আমার লাইফের ফার্স্ট টাইম এইরকম ভিডিও করতেছি। ইনশাল্লাহ যদি আপনাদের রেসপন্স পাই আমি এইরকম আরো ভিডিও করতে ইন্সপায়ার হইম। আর আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও নতুন এসেছেন আর যারা আছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং যারা নিউ আমার এই চ্যানেলে এবং আপনারা সবাই আমার একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি একটু ইন্সপায়ার হইব। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া আপনার আর একটু ব্লগে ইমপ্রুভ দরকার বা আপনি এইরকম ভিডিও করেন। অবশ্যই আমি ট্রাই করব আপনাদের অনুযায়ী আপনারা যেভাবে বলবেন এইভাবে ভিডিও করার। তো আজকের শুরুতেই আমি বলেছিলাম একটা ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আপনারা A to Z দেখার ট্রাই করবেন। আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা দেখেন আর দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। অবশেষে আমরা সেই গন্তব্য এসে পড়েছি। আমি লাস্টে দিয়ে ট্রাই করবো এই জায়গাটার নাম কি। সব বাইক নেই কাম করে না আর দুশো চিংড়ি গুলো তো আমার 500 দিলাও 800 টাকা 500 বেশি তারপরে দিলা না ও ওটা নিলাম ওটা মাছ Ditani ba delaw sasa. মাছ কিটা দাম আমি এখন করলাম মাঝখান থেকে এখন বেটাই নিয়ে বেশি তো আরো বেটার আন্দাজ নিয়ে বেটাই নিয়ে বেশি তো কাস্টমার আমরা এই বিয়ানি বাজার থেকে আমরা তো মাছ পাইতাম না এবারটা নিয়ে তারা আরো বেশ দামে বেশি চৌড়া দাম মাছের কথা আমরাও ভাই মাছ বালা করে বানাই ভাই ভালো এগুলো না নয়াক বানিয়ে দিলাম না সব এখন তো এগুলো ইয়ে করো দুইটা বানাও এগুলো আপনারা বানাইনি ভাই এটা লইয়া নেন তুই খাই জানি ও বানা Ya, ini itu. Dia yang sana ini.
কত 300 টাকা দিলে লাগছে হ্যাঁ কই মাছ 300 টাকা দিলে হ্যাঁ এ কত না দাম না আরো 50 টাকা দিলাই হইতো না यार এটা স্যার মাত্রাও না 50 টাকার কথা কইলাম 350 টাকা হইলাম কইয়া জানো সব দি কই হইতো নিচে বেরাবা সাই দিল না মাছটা মাছটা সাই দিলা না তাই হোক আমরা সাই আর সামনে দিই বেসিক্যালি চাচার সাথে আমাদের দামাদামি না হওয়ার কারণে আমরাও চলে গেলাম আরেকদিকে আরেকটা বাজার সামনে ছিল আর আমরা মূলত যাচ্ছি আহালুকির দিকে আর আহালুকির সবাই মাছ মেরে আর ও বাজারে নিয়ে আসে এই বাজারটার নাম হলো খারঙ্গ বাজার এটা বল্লেকার পড়ছে আর এটা সব থেকে বড় বাজার আর এই বাজারে ফ্রেশ এবং অথেন্টিক যে কোনো মাছ পাওয়া যায় যেমন এখানে বেজাল ছাড়া আর এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন এই মাছগুলা চাচা বলেছিল 800 টাকা আর আমি বলেছিলাম এটা 500 টাকা তারপরে 150 টাকা দাম বাড়িয়েছে কিন্তু চাচার যে পাশে যে একজন চাচা ছিল ও চাচা একটু সিন্ডিকেটের লাগার কারণে ও নিয়ে নিছে যেহেতু এখানে সিন্ডিকেটের একটু বেশি আর এই যে মাছগুলা এই মাছগুলা দেখেন আমি দামাদামি করিতেছি দুদিন পাশা আর নিশ্চয় লগি কি তাই না আচ্ছা ও তো এখন কত 3000 টাকা বেচা 3000 টাকা বেচতে পারবা হ্যাঁ দোকানে 1000 দিলাই দিলাও 1000 হইতো না নে কেন ভাই 1000 হইতো না এটা কিন্তু দিলাও আরো 100 টাকা নিবে 1100 তাও হইতো না নে 1100 হইতো না তে কাম করো 1200 দিম তারপরে হইতো না নে 1200 হইতো না তে সাথে আর আমি আর না আল্লাহ রাওলা তুমিও দিলাই না রে বাবা দিলাই না দাদা ওই যে শুনি খালিরা গাওয়া স্যার বড় মাছ আচ্ছা ওটা মাছ নি হ্যাঁ গগুন কত হইতা কোনটা মাছ লইতা ওগন নি গগুন কত 1500 গগুন নি কেমন উগা কেমন আর যা আছে দেখি ইগুন বাড়ি যাইতে ফসিব নি ভাই কষ্ট কি এ কষ্ট কি ও যে আমরা তো বিয়ানি বাজার যাইনি আলঙ্গর গিয়া 10 টাকা বড় দিলাই আলঙ্গর বাজার বড় বুলা কইতাম নি খান 600 টাকা দিলাই হ্যাঁ 1000 দাম হইছে দিছেন না 1000 দাম হইছে তো দিছেন না আর আমি একটু দামাদামি করে মাছ আজ আর কিনতে পারছি না আর আজকে মাছের দাম অনেক বেশি ছিল তাই আমি আর মাছ কিনতে না পেরে আমরা চলে গেলাম আওয়ারের দিকে আহালুকির আওয়ার আর আপনারা জানেন তো আহালুকির আওয়ার হচ্ছে বাংলাদেশে কি এশিয়া বৃহত্তমের মধ্যে সব থেকে বড় আওয়ার আর এই আওয়ারটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো অবশ্যই ভেরি সুন আর আপনারা এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন কিরকম লাগছে এই ভিডিওটা জাল বাতাই রাখি এরে দুনো লগে কালকে সকাল করে লাগি আজকে রাইছু তাই জাল বাতাইয়া রাখরা আর সকালে আগুয়ান উঠিয়া মাছ ধরিয়া আবার আইলা সুন্দর লাগে দেখে আরাম লাগে বুঝছো মজার একটা বাতাস হ্যাঁ ভিউ দেখেন মুজো সুপার ডুপার এটা ইতা করে হ্যাঁ ইনার লোকাল নি ভাই ওই ভাই কোন জায়গা আপনার বাড়ি ফাকিলা ফাকিলা নামলা ও বললে ফাকিলা ফাকিলা নামলে আর বন্ধ হয় তো ইনো আইসলাম বললো তো আমরা মাছ লইতাম বুঝছো না কোনো মাছ ধরা লাগে আইসলাম বাট মাছ পাইছি না কইতে ঘুরিয়া দেই এটা পরিবেশটা এনজয় করা গেল বাট ভালো লাগে এই যে পরিবেশটা লাগে তো টাঙ্গার আও না লাগে টাঙ্গার আওয়ার তো গাইস ইনো আমরা বেসিক্যালি আমার কারণ হইলো গিয়া আমরা ইসলাম মাছ লওয়া লাগে মাছ কিনা লাগে এটা হইলো গিয়া আহালুকি আওয়ার আর বাংলাদেশের বৃহত্তম এবং সিলেটের মধ্যে আমি আই থিঙ্ক আমার কাছে আমি যতটুকু জানি এশিয়ার মধ্যে এবং বাংলাদেশের সবথেকে বড় এই আওয়ার আহালুকি আওয়ার এটা সীমানা না এটা সীমানা যেটা অনেক বড় যাই হোক আমরা ইসলাম ইনো মাছ কিনা লাগি আর আমরা মাছ পাইছি না আমরা ভুল টাইমে আইছি আমরা আওয়ার কথা আসলো যেহেতু আওয়ার কথা আসলো হয় মর্নিং টাইম 7টা থেকে 9টার ভিতরে বাজার শেষ হয়ে যায় আর বিকালে লগি আপনার 3টা থেকে 4:30টার ভিতরে বাজার শেষ হয়ে যায় আমরা আইতে গেছি কি আসর আজান আর আমরা তেমন মাছ পাইছি না যা মাছ পাইছি এই মাছগুলা অনেক দাম হয় বেসিক্যালি অনেক দাম হয় আর এই জায়গাটা
কত সুন্দর একটা জায়গা, দেওকা কত সুন্দর একটা ভ্রমণের একটা জায়গা। এই যে আমার ইনশাল্লাহ আমি আগামী শুক্রবারে আমরা এই জায়গাতে একটা ব্লগ করবো। এইটা ওয়ান কাইন্ড অফ টাঙ্গুয়ার আওয়ার থেকে আরো বড় একটা আওয়ার, যা মানে আমাদের সিলেটের সব থেকে বড়। আর এখানে আমাদের হাজার কিতাকররা। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেষ করে নিবো, আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে এইরকম আরো ভিডিও আমি বানানোর ট্রাই করবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমার এইরকম আরো অনেক ভিডিও পাইবা। আর অবশ্যই ভালো লাগলে তো আর কইলাম লাইক কমেন্ট শেয়ার, আর আপনারা কমেন্ট করে জানাইবা ভাই আরো কিলা ভাবে ভিডিও বানানো যায় এইরকম। তো ভালো থাকবা আর আসসালামু আলাইকুম।